আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পরীক্ষিত আমল নিয়ে, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই আমলের মাধ্যমে বান্দার অভাব অনটন দূর করা হয়, রিজিক বৃদ্ধি করা হয় এবং আল্লাহ তাআলা চাহে তোতে ধনীও হয়ে যেতে পারে। এমন একটি পরীক্ষিত আমল এটি দিনী ভাই বোনেরা, যারা ভিডিওটি প্লে করেছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। প্রত্যেকে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার নেক মনের আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাই অস্থিরতা নিয়ে কখনোই টেনশন করবেন না। তাই আল্লাহ তাআলার আমাদের রহমত থেকেও নিরাশ হওয়াও যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্যই বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন তিনি ভাই বোনেরা। কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। তুলনামূলক গরিবেরা বেশি অর্থাভাবে পড়ে থাকেন বা পড়েন। আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে বহু এমন মানুষ, অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন কোনো রোগে ভুগছেন কিংবা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছেন না এবং হয়তো মেয়েটাকে বিয়েও দিতে পারছেন না। এমন অভাবী মানুষের অভাব নেই আমাদের চারপাশে। সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআন হাদিসে কিন্তু বহু আমলের কথা উল্লেখ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষিত আমল। আপনারা কম বেশি কোরআন হাদিসকে যদি বিশ্বাস করে থাকেন, অবশ্যই এতটুকু আপনাদের মনের মধ্যে বিশ্বাস থাকা উচিত বলে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা কিছু আছে সব শতভাগ সত্য। আজ হোক কাল হোক এর ফল আপনারা পাবেনই পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। আমি দোয়াটি সরাসরি দেখাই দিচ্ছি, নিয়ম সহকারে আপনাকে আমলটি করতে হবে। আমি নিয়মটিও বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। আমি সুন্দর করে বাংলা লেখা দেখায় দিয়েছি, আশা করি আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। কখন পড়বেন, কি নিয়মে পড়বেন, পড়ার আগে পরে মাঝে কি আরও দোয়া পড়তে হবে, আপনার দোয়া কি করলে কবুল হবে, আপনি এর ফল পাবেন, তার বিস্তারিত আমি ভিডিওটিতে বলে দেবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ও আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এভাবে পড়বেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। সহিহ বুখারী শরীফের 1544 নম্বর একটি সহিহ হাদিস। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সর্বা অবস্থাতে আল্লাহ তাআলার তাই শুকরিয়া আদায় করতে হবে। আমি আবারও বলছি, আপনি সুখে থাকুন, দুঃখে থাকুন, বিপদে থাকুন কিংবা যে কোনো ধরনের পেরেশানির মধ্যেই থাকুন না কেন, আপনি প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অস্থির করে। তাই অস্থিরতা আপনার মধ্যে থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু অস্থিরতার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া করা ভুলে গেলে হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র্য যত আছে সব ঘুচিয়ে দেব। আর যদি তুমি তা না করো তবে তোমার হাতকে এমন ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই পূরণ করব না। তিরমিজি, মুসনাদ আহমদ ও ইবনে মাজাতে বলা হয়েছে। তাই যত প্রকারই ঝামেলার মধ্যে থাকুন, যতই ব্যস্ততার মধ্যে থাকুন, যে কোনো ধরনেরই পেরেশানির মধ্যে থাকুন, আল্লাহ তাআলার জন্য, আপনার নিজের জন্য অবশ্যই ইবাদত করার জন্য আপনি আপনার সময়কে বের করে নেবেন। আমি কথাগুলো বলছি, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন তিনি ভাই বোনেরা, যেটি সূরা মায়েদার 114 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ,
হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন, এটি আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে, আর আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা মায়েদার 114 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও যেসব কাজ অভাব থেকে মুক্ত করে, আল্লাহ ভীতি ও সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা, পরিবার, আত্মীয় স্বজন বা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, নিজের ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, এতিম মিসকিনের সঙ্গে সুন্দর ও উত্তম ভালো আচরণ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, নামাজের জন্য দুনিয়ার সব ব্যস্ততাকে দূরে রাখা, আল্লাহর রাস্তায় বের হওয়া এবং তাড়াতাড়ি বিয়ে শাদী করা, আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য বেশি বেশি দোয়ার আমল করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, এটিও পড়তে পারেন, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও যেটি বললাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মাঝে মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায়, তার আয়ু সে যেন বাড়াতে চায়, তবে সে তার আত্মীয়তার সাথে যেন সম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখে বা রক্ষা করে। বুখারী শরীফের 5985 নম্বর একটি হাদিস। এছাড়াও হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই দোয়াটি পাঠ করলো। আপনারা এই দোয়াটিও পড়বেন। দোয়াগুলোর স্ক্রিনশট নিয়ে রেখে দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই এই দোয়াটি পড়ার পরেও আমরা আমাদের অভাব অনটন থেকে বাঁচার জন্য মনের মধ্যে যত প্রকার আপনার চাওয়া আছে, নেক চাওয়াগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলার কাছে আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও ফিরাবেন না, কবুল করে নেবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, এক সময় যৌন এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে, অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি, আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তত উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আসো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহ খালায়েক, যার বৌদলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা কি তুমি জানো না, বা তা তোমার কাছ থেকে কোথায় গেল? সেই দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তুমি কি সেই দোয়াটি জানো না? সেই ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দোয়াটি শিখিয়ে দিন, বা দোয়াটি কি আমাকে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করি স্ক্রিনশট নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি, মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি পড়তে হবে প্রত্যেক ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে, কিংবা তারও বেশি পড়তে পারেন। এই দোয়াটি পড়ার কারণে সেই ব্যক্তিটি অতঃপর
সেই ব্যক্তিটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর হঠাৎ একদিন এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে, অর্থাৎ ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি পরিমাণে দান করেছেন, গায়েব থেকে এত বেশি পরিমাণে ধন সম্পদ দান করেছেন যে সে তাকে কোথায় রাখবে সে জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া আমি দেখাচ্ছি আবারও। এই দোয়াটি আপনাকে পড়তে হবে ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে, বা এর চেয়েও বেশি বা কমও পড়তে পারেন, তবে 100 বারের বেশি পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। এই দোয়া নিয়মিত পাঠ করার দ্বারা সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না। এটি পরীক্ষিত আমল, এটা একটা মহামূল্যবান পরীক্ষিত দোয়া আমল, যার সমূহ কল্যাণ ও বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ফজরের নামাজটা পড়বেন এবং এই দোয়া 100 বারের মধ্যে সীমাবদ্ধ না রেখে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বেশি বেশি পাঠ করবেন, যেন আমল দ্বারা আমরা দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ সমূহ লাভ করে মহা সৌভাগ্যবান হতে পারি। আমার যত গোপনীয় আমল ছিল দিনী ভাই বোনেরা, তার মধ্যে এটি একটি আমল। তাই অনুরোধ করছি আপনারা এই আমলটি করবেন। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। প্রত্যেক দিন আপনারা যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও আপনি প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। আমি দোয়াটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এই দোয়াটি 3 বার করে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজ যখন পড়বেন তারপরে এই দোয়াটি 3 বার করে পাঠ করবেন। এবং যখনই নফল নামাজ আদায় করবেন, নফল নামাজের পরে আগে কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি আগে পড়ে নেবেন কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ার পরে। তারপরে আপনারা রিজিকে বরকত লাভের সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি কম করে হলেও 100 বার করে পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে হালাল রিজিক দান করবেন। এত পরিমাণে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা চাহে তো আপনি ধনীও হয়ে যেতে পারেন। মনের মধ্যে 100% আপনাকে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। আপনাদের সবার মনে রাখতে হবে, বেনামাজির কোনো আমল বা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা হারাম ইনকাম করেন অথবা হারাম খান, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। তাই হালাল খাদ্য এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে এবং প্রতিদিন কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। দোয়াগুলো যখন পড়বেন তখন অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়াগুলো পড়বেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এই দোয়া কবুলও হবে না। তাই দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া দিয়ে দোয়া শুরু করবেন, শেষ করবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আমরা যদি নিয়ম মেনে আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা পূরণ করবেনই করবেন। ইসমে আজমের দোয়াটি আমি আবারও দেখায় দিচ্ছি। এই দোয়াটি 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি আপনি কখনো সময় পান, যে অবসর সময় আছে, 2 রাকাত নামাজ আদায় করার পরে এই দোয়াটি দেখে দেখে হলেও একবার পাঠ করবেন। এই দোয়াটি পড়ার পরে দরুদ ও ইস্তেগফার কয়েকবার পড়ার পরে এবং আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করলে এবং মাঝখানে যদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে নেক কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেই থাকেন। যেটি আমি আপনাদেরকে প্রথমেই বলেই দিয়েছি যে এই দোয়া পড়ার পরে যদি আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু নেক চাওয়া হয়, আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। কারণ এটি ইসমে আজমের দোয়া, পাওয়ারফুল দোয়া। ইসমে আজম সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। তাই অনুরোধ করছি এই দোয়ার আমলটি অবশ্যই যখন সময় পাবেন 2 রাকাত নামাজ আদায় করে পড়ার চেষ্টা করবেন। এবং যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের
পরে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। চলতে ফিরতে সবসময় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক নফল নামাজগুলোর পরে বা অবসর সময়েও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার পরিবার সংসারে রিজিকে বরকত দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন, হালাল রিজিক অর্জনের ব্যবস্থা করে দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি এই দোয়ার আমলগুলো আপনারা মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে করতে থাকুন। তিনি ভাই বোনেরা, আপনাদের কাছে প্রত্যেক ভিডিওতে একটি করে অনুরোধ করে থাকি যে আপনারা যদি নিয়ত না করে থাকেন তাহলে অবশ্যই নিয়ত করুন। নিয়তের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। তাই প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিন এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। কেউই বাদ যাবেন না, অবশ্যই নিয়ত করতে ভুল করবেন না। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখন ইউটিউবে দেব আপনার খোঁজার কোনো প্রয়োজনই হবে না, আপনার মোবাইলেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। কিংবা আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন অন্যান্য ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো আপনার সামনে আসবে ইনশাল্লাহ। তাই অবশ্যই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন এবং বেল বাটনটি আসলে বেল বাটনের উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ আমাদের নতুন আমলের ভিডিও আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা ভিডিওটি দেখলেন কিংবা আমলটি করার নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করুন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। যদি অভাব অনটনে থাকেন কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিন, অভাব অনটন যাতে দূর হয়ে যায়। ঋণ থাকলে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। রিজিকে বরকত না থাকলে রিজিকে বরকত দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।